नमस्कार बंधुरा आमी शकुन्तला आमार ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো সয়াবিন আর ডিম দিয়ে। তো দুর্দান্ত টেস্ট হয় কিন্তু খেতে। আর তোমরা সয়াবিন অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকবে, এইভাবে যদি একবার রান্না করে খাও তো মুখের স্বাদটা কিন্তু লেগে থাকবে। আর দেখতে থাকো আমি কি করে রান্না করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে রান্নাটা শুরু করি। ডিমটা নিয়েছি আমি দেশি মুরগির ডিম। তো এটা আমি প্রথমে ভেঙে নেব। ডিমের সাইজটা ছোট বলে এখানে আমি 4 পিস ডিম নিয়েছি। পোল্ট্রি ডিম হলে 3 পিস নিলে হয়ে যেত। ডিমটা কিন্তু সয়াবিনের সঙ্গে জাল হতে হতে ওভারকুক হয়ে যায়, অনেক সময় শক্ত হয়ে যায়। যার জন্য দেখো এখানে আমি কি করব, একদম শক্ত হবে না এই জিনিসটা দিলে। তো এখানে আমি দুধ দেব, 4 থেকে 5 চামচ চা চামচের দুধ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আর কিছুই দেবো না, লবণ টবণ কিছুই দেবো না, কেননা ঝোলে লবণ থাকবে সেটাই ডিমে টেনে নিয়ে কিন্তু লবণটা ঠিকঠাক হয়ে যাবে। আর যদি এখানে লবণ দিই তাহলে ঝোলে লবণ দিয়ে আবার লবণে পোড়া পোড়া হয়ে যাবে। ডিমটা জ্বালিয়ে দিয়েছি, প্রথমে ডিমটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। প্রথমে অল্প ডিম দেবো। ডিমটাকে দেখো একটু ছড়িয়ে দিয়েছি, এর মধ্যে চাইলে তোমরা ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কাছে আজকে নেই যার জন্য দিতে পারলাম না। এইবারে রুটির মতো, এগ রোলের মতো আর কি, এই যে এইভাবে রোল করে নেব। দেখো কতটা নরম হয়েছে শুধু দুধ দেওয়ার কারণে। আবার ডিম দিয়ে দেবো। এটা আর এক পাতে ভাজ করে নেব। এই কাজটা না প্যানে করলে ভালো হয় কড়াইয়ের থেকে। তিনটে পার্ট করে এই যে নামিয়ে নিচ্ছি। দেখো সয়াবিনটাকে 20 মিনিট আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 4-5টা ধোয়া দিয়ে ফেলে দিয়েছি। এবারে নিংড়ে নিংড়ে জলটাকে তুলে নেব। কড়াই তেল দেব, সয়াবিনটা ভেজে নেব। একটু লবণ দেব, একটু হলুদ গুঁড়ো, ডিমটাকে একটু পিস পিস করে কেটে নিই। এত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে। আর দেখো পাটে পাটে কি সুন্দর বোঝা যাচ্ছে পুরো। সয়াবিনটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একইভাবে আলুটাকে ভেজে নেব। সয়াবিনের মতো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়েছি, এই যে নামিয়ে নিলাম। আলু ভাজা তেল একটু রয়ে গেল, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিই। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কালারটা যাতে একটু ভালো হয় তার জন্য লাল লঙ্কা গুঁড়ো, সাথে দেবো হলুদ গুঁড়ো। সয়াবিন আলুতে কিন্তু লবণ দিয়েছি, সেই পরিমাণে লবণটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, মশলাটা দেখো কষে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দেবো। সয়াবিন আলুটা দিয়ে একটু কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এইবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক পিস করে করে। এই যে
একটু চাপা দিয়ে দিই। সয়াবিন দিয়ে ডিমের ঝোল দেখি এখন কি হয়েছে। তো দেখো একদম রেডি করে নিয়েছি। এবারে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। মাংসের মতো ঘ্রাণ বেরোচ্ছে না? তো একদম রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আর খাবো না, রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। তো চলো এখনই ভিডিওটা শেষ করে দেবো। আর আজকে অপরবেলায় ভিডিও করতে বসেছি, সত্যি কথা। তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে এসছে। তো হাঁস মুরগি এগুলো অনেক কাজ বাকি আছে, সেগুলো সারবো। ওই জন্য এখন খেতে গেলে না একদম সন্ধ্যা হয়ে যাবে। তো চলো, ভালো লাগলে লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।